মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি, রোম দেশের সবচেয়ে বড় আলেম মাওলানা রুমি, বলছেন খোদ বখত মাওলানা রোম কামেল নাসুদ তার গোলামের শামস তাবরিজি নাসুদ, খোদ বখত কামেল নাসুদ মাওলানা রোম তার গোলামের শামসে তাবরিজি নাসুদ। রোমের বড় মাওলানা আলেম, সে নিজে নিজে বড় আলেম আল্লাহর হইতে পারে না, আর শামসে তাবরিজি রহমতুল্লাহ গোলাম না হওয়া পর্যন্ত, অর্থাৎ ওনার বায়াতে গোলামি করছেন পরে হয়েছে। ওনার অনেক লম্বা সংক্ষিপ্ত ঘটনা বোঝার জন্য, যে মানুষদের সাধারণ বিষয়গুলি বুঝে না, রোমের আলেম শেষ পৃথিবীর বড় আলেম মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি মস্তবি শরীফ রেখেছেন। উনি ওনার ইয়েতে লাইব্রেরিতে ইলম চর্চা করতেছিলেন। সংক্ষেপ হচ্ছে, এদিকে হযরত শামস তাবরিজি রহমতুল্লাহ আলাইহি, উনি বড় ওলি আল্লাহ বুজুর্গ, প্রত্যেক ওলি আল্লাহর কাছে একটা নিয়ামত থাকে, উনি মিসাল শরীফের সময় একজনের কাছে হস্তান্তর করে যান। এখন ওনার সময় হয়ে গেছে, উনি বললেন আল্লাহ পাক আমার এই নিয়ামতটা আমি কাকে দিবে, এখন কিন্তু উপযুক্ত কাউকে দেখতেছি না। তা আল্লাহ বললাম এক কাজ করেন, রোম দেশে যান, রোম দেশের মাওলানা রুমি রহমতুল্লাহ ওনার কাছে সুপর্দ করেন। ঠিক আছে, উনি আসলেন, খুঁজে বের করলেন কোথায় ওনার বাড়ি, উনি কোথায় লাইব্রেরিতে পড়তেছেন। যখন পড়তেছিলেন উনি প্রবেশ করলেন, উদ্দেশ্য একটু পরীক্ষা করবেন ওকে যে নিয়ামতটা দেওয়া যায় না। প্রবেশ করে বললেন পড়তেছেন, উনি তো সফর করে আসছেন, সুফি লোক, মাওলানা রুমি বড় আলেম হইলে কিন্তু ওই আকল বুদ্ধি তো তখন হয় নাই, চিনতে পারেন না। তিনি প্রবেশ করে বললেন যেগুলি কি তোমার এখানে লাইব্রেরির মধ্যে মানে কিতাব ভরা। তো মাওলানা রুমির হচ্ছে খুব বড় আলেম, তো ফকর আছে, যদি ইলমে তাসাউফ তো নেন একটা ফকর তো থাকবেই, তো ফকর আছে। উনি দেখেন সুফি লোক, তো উনি কিতাব কি বুঝেন, বুঝে দিলে আপনি বুঝবেন না। আচ্ছা ঠিক আছে, উনি এটা শুনে বের হয়ে গেলেন। যে বের হয়ে গেলেন সাথে সাথে সমস্ত লাইব্রেরিতে আগুন লেগে গেল, সমস্ত লাইব্রেরির মধ্যে আগুন লেগে গেল। যখন আগুন লেগে গেল তখন মানুষ বুঝতেন সব মনে বেয়াদি হয়ে নিশ্চয়ই কোনো বুজুর্গ ওলি আল্লাহ হবেন। উনি দৌড়ে বের হইলেন, বের হয়ে ওনার পায়ে ধরে মাপ চাইলেন, ভুল হয়ে গেছে, বেয়াদি মাফ করবেন আপনি, আমার তো আমার বাপ দাদার আমলে জমা করা যা কিতাবাদি সব পুরে সার্কার হয়ে যাচ্ছে, আমার সব শেষ, মাপ চান, আমি দরকার মাফ করেন। উনি আসলেন, সে ফু দিলেন, সব আগুন নিভে গেল। তো বলেন যে এটা কি কেমন হল, তুমি এটা বুঝবেন না। উনি যখন বলছিলেন যেটা আপনি বুঝবেন না, তুমি এটা বুঝবেন না। উনি মাপ ছিলেন, কান্না করলেন, পরে ওনার কাছে উনি বায়াত নিলেন। অনেক লম্বা সংক্ষিপ্ত বলবেন এই যে বিষয়টা, এই বিষয়টা মাওলানা রুমি এত বড় আলেম হওয়ার পর একজন বুজুর্গ চিনতে পারলেন না। উনি বের হয়ে যাবে, আগুন লাগলো, এটা উনি বুঝতে পারলেন, উনি ফু দিলে আগুনটা নিভে গেল, এটাও বুঝতে পারলেন না। একজন উম্মত আর একজন উম্মত এটাই বুঝে না। তাই এই সাধারণ উম্মত, বগল উম্মত, সে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু বুঝবে কোত্থেকে? হ্যাঁ, মূর্খ লোক। এই জন্য তো মূর্খ লোকগুলি বলে ওনারা এই করছেন সেই করছেন, নানা কিছু করেছেন, নাউযুবিল্লাহ। অথচ হাদীস বলে মিন ইখতিলাফি, ওনাদের যে কোনো ইখতিলাফ হচ্ছে হেদায়েত ওনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহি ওয়া আল্লাযিনা তাবাউহুম বিইহসান, আল্লাহ পাক বলতেছেন ওনাদের যারা উত্তম অনুসরণ করবে তাদের প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেছি। সুবহানাল্লাহি ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।